নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 455 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের। অপশান বিতে অন্তস্থ গ্রহ। 2 নম্বরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। অপশান এতে 12,757 কিলোমিটার। 3 নম্বরে পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায়। অপশান সিতে 30 কিলোমিটার। 4 নম্বরে প্রথম সূর্যোদয় হয় ভারতের। অপশান ডিতে অরুণাচল প্রদেশে। তারপরে 5 নম্বরে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। অপশান বিতে নেভেলি। 6 নম্বরে মানবিক সম্পদের উদাহরণ হলো অপশান বিতে শ্রমিক। 7 নম্বরে আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক হল অপশান সি লোহা। 2 এতে শূন্যস্থান পূরণ করো। প্রথম রয়েছে পৃথিবীর ড্যাশ প্রদেশের অভিকর্ষজ মান বেশি, মেরু প্রদেশে। 2 নম্বরে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে পৃথিবীর। 3 নম্বরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে, অপসূর অবস্থানে। 4 নম্বরে 23 সেপ্টেম্বর তারিখে ড্যাশ বলে জলবিষুব বলে। বিদ্যালয় স্তম্ভ মেলা নরওয়ে, নিশ্চিত সূর্যদেশ, ম্যাগনেটাইট, আকরিক লোহা, সম্পদ, অভাবমোচনের ক্ষমতা, তারাপুর, পারমাণবিক বিদ্যুৎ। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে রয়েছে কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি রায়ান মার্টিনের সহায়কবি থেকে দেখাচ্ছি। কয়লার উপজাত দ্রব্যগুলি হল ন্যাপথেলিন, বেনজিন, পাইরিডিন, ফেনল, ক্রিসোল, টলুয়েন, প্যারা জাইলিন, অ্যানাথ্রাসিন, পিচ, আলকাত্রাস, স্যাকারিন, বেনজল, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি। অথবা রয়েছে সাগর সম্রাট কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে লিপিয়ার কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। তার সঙ্গে এই যে নির্ণয়ের পদ্ধতিটা দেবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ছায়াবৃত্ত বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে না, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে জিওট কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দিগন্ত রেখা কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, তোমরা পরপর দেখে না, দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে খনিজ তেলের ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো, পরপর দেখে না, দেখাচ্ছি আমি। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অপ্রচলিত শক্তির 3টি সুবিধা উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন হয় না কেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, তোমরা দিয়ে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, মোট 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 3 দাগে জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি। 3টি ব্যবহার লিখেছে, কিন্তু আমি 3টি যতগুলো বইতে আছে সবগুলো ব্যবহার দেখাচ্ছি, তোমরা তার মধ্যে যে কোনো 3টি ভালোভাবে লিখে নেবে। তো বেশি জানা থাকলে ভালো, যদি 5টি ব্যবহার লিখতে পারে 5 নম্বরে তখন লিখতে পারবে।
এতটা পর্যন্ত। অথবাতে রয়েছে কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য। পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে গচ্ছিত ও প্রবহমান সম্পদের তুলনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখানে 5টা আরও 3টে দেখাচ্ছি, মোট 5 থেকে 8টা পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আচ্ছা, প্রথম অনুকূল প্রাকৃতিক কারণগুলি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।